সো লাস্ট ক্লাসে আমরা ফোবিয়া এবং স্টাডি এইগুলো পড়িয়েছিলাম। আজকে ক্লাসে আমরা স্পেশালিস্ট যেগুলো আছে সেগুলো পড়াচ্ছি। দেখো, স্পেশালিস্ট বলতে পোডিয়াট্রিস্ট শব্দটা বিসিএস এ এসেছিল। পোডিয়াট্রিস্ট এটা হচ্ছে এই যে পায়ের পাতার যত্ন করে, ঠিক আছে, বা তোমার যে পায়ের গোড়ালি, হ্যাঁ, এর নিচের পোর্শনগুলো যে যত্ন করে তাকে বলে পোডিয়াট্রিস্ট। পিডিয়াট্রিশিয়ান বাচ্চাদের ডক্টর, তাই না, চাইল্ড স্পেশালিস্ট তাকে বলে পিডিয়াট্রিশিয়ান। এন্ডোক্রিনোলজিস্ট অবশ্যই যে গ্ল্যান্ডস আছে আমাদের গ্রন্থিগুলো বা সেখান থেকে সিক্রেশনগুলো হয় সেই গ্রন্থির যে ডক্টর তাকে বলে এন্ডোক্রিনোলজিস্ট। নিউরোলজিস্ট, নিউরন মানে নার্ভস, মানে নার্ভাস সিস্টেম, আমাদের স্নায়ুতন্ত্রের যে ডক্টর, ঠিক আছে, নার্ভের প্রবলেম হলে নিউরোলজিস্টকে দেখানো হয়। রিউম্যাটোলজিস্ট হচ্ছে বাতের ডক্টর। বাত মানে কি বলো, এই যে জয়েন্টে ব্যথা হয়, মাসেলসে ব্যথা হয়, ঠিক আছে, এইটাকে বলছে বাত, তো রিউম্যাটোলজিস্ট। ইমিউনোলজিস্ট অবশ্যই তিনি আমাদের যে ইমিউনো সিস্টেম বা আমাদের যে প্রতিরোধ ক্ষমতা সেটা নিয়ে ট্রিটমেন্ট করেন, সেটা নিয়ে মানে শরীর খারাপগুলো হলে দেখাশোনা করেন, তাকে বলে ইমিউনোলজিস্ট। সাইকিয়াট্রিস্ট তোমরা জানো, মনস্তত্ত্ববিদ, ঠিক আছে। নেফ্রোলজিস্ট অবশ্যই কিডনি, আমাদের যে কিডনি রয়েছে সেই কিডনির ট্রিটমেন্ট করেন, তাকে বলে নেফ্রোলজিস্ট। অবস্টেট্রিশিয়ান হচ্ছে চাইল্ড ডেলিভারি, অর্থাৎ বাচ্চা যখন প্রসব করছে সেই বাচ্চা প্রসবে যিনি সাহায্য করেন তাকে বলে অবস্টেট্রিশিয়ান। গাইনোকোলজিস্ট অবশ্যই মহিলাদের ডক্টর, গাইনোকোলজিস্ট। পালমোনোলজিস্ট ফুসফুস, আমাদের যে রেসপিরেটরি অর্গান রয়েছে ফুসফুসের ডক্টর পালমোনোলজিস্ট। অফথ্যালমোলজিস্ট চোখের ডক্টর, আই ডিজিজ চোখের ডক্টর। অঙ্কোলজিস্ট ক্যান্সারের ডক্টর, অঙ্কোলজিস্ট হচ্ছে ক্যান্সার বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করেন। ইউরোলজিস্ট হচ্ছে বিভিন্ন যে ইউরিনারির সিস্টেম, আমাদের যে মূত্র বা আমাদের যে রেচন পদার্থ বেরোচ্ছে ট্র্যাক, সেইটার ডক্টর। এখানে যতগুলো শব্দ আমি বললাম প্রত্যেকটা শব্দ পিএসসির বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এসেছে, এবং বিসিএস এ এখান থেকে 4টে শব্দ দিয়ে ম্যাচ করতে দিয়েছে 2বার করে, সুতরাং প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট। বিসিএস এ আমার মনে হয় এই ইউরোলজিস্ট এবং নেফ্রোলজিস্টকে গুলিয়ে দিয়েছিল, যতদূর মনে পড়ছে নেফ্রোলজিস্ট এবং ইউরোলজিস্টকে গুলিয়ে দিয়েছিল। ওরা বলছিল ইউরোলজিস্ট হচ্ছে কিডনির ডক্টর, যেহেতু ইউরিন কিডনির সাথে যোগাযোগ আছে, সেটা ভুল হচ্ছে। কিডনির ডক্টর হবে নেফ্রোলজিস্ট, আর ইউরিনের ডক্টর হচ্ছে ইউরোলজিস্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আছে ডার্মাটোলজিস্ট, তো জানো স্কিনের ডক্টর, স্কিন মানে চর্ম বিশেষজ্ঞ, ডার্মাটোলজিস্ট। আচ্ছা, গ্যাস্ট্রেন্টোলজিস্ট এটাও ইম্পর্টেন্ট। গ্যাস্ট্রেন্টোলজিস্ট হচ্ছে লিভারের ডক্টর, লিভারে কোনো প্রবলেম হলে আমরা গ্যাস্ট্রেন্টোলজিস্টের কাছে যাই। কার্ডিওলজিস্ট পরীক্ষাতে এসেছে, হার্টের ডক্টর, হার্ট বিশারদ বা হৃৎপিণ্ড বিশারদ। তারপরে ছিল মানে অর্থোপেডিস্ট হচ্ছে বোন, হাড়ের প্রবলেমকে সারিয়ে তোলে অর্থোপেডিস্ট। এখানে যতগুলো মানে রোগের চিকিৎসকের নাম বললাম, অর্থোডন্টিস্ট এটাও দিয়েছিল পরীক্ষাতে, হু স্ট্রেটেন্স টিথ, মানে দাঁতগুলোকে সোজা করে। অনেক সময় দেখবে দাঁতগুলো উঁচু নিচু থাকে, দাঁতগুলো আনইভেন থাকে, ছোট বড় থাকে, সেই সমস্ত দাঁতগুলোকে সমান করে, দাঁতগুলোকে সোজা করে উঁচু নিচু থাকলে তাকে বলে অর্থোডন্টিস্ট। যতগুলো শব্দ বললাম প্রত্যেকটা শব্দ পরীক্ষাতে এসেছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুব সোজা, কিন্তু পরীক্ষাতে যখন 4টে শব্দ একসাথে দেবে তখন গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটার সাথে আর একটা, তাই খুব ভালো করে এগুলো স্টাডি করবে। আচ্ছা, এরপরে আসছে অ্যাগনস্টিক। অ্যাগনস্টিক হচ্ছে যিনি মনে করেন ভগবানের অস্তিত্ব নেই, মানে তিনি ভগবানের অস্তিত্ব আছেন কিনা আসলে শিওর নয়, ঠিক আছে, তাকে বলছে অ্যাগনস্টিক। মানে তিনি ভগবানের অস্তিত্বে বিশ্বাস করেন না, ভগবান আছে বলে বিশ্বাস করেন না, মানে সন্দেহ প্রকাশ করেন। অ্যাম্বিডেক্সট্রাস হচ্ছে সব্যসাচী, দুহাত যা সমানভাবে চলে। অ্যানার্কিস্ট মানে যিনি অরাজকতা পছন্দ করেন, অরাজকতা করার চেষ্টা করেন, অরাজকতা সৃষ্টি করেন, তাকে বলে অ্যানার্কিস্ট। আরবিট্রেটর হচ্ছে মধ্যস্থতাকারী মানে হচ্ছে যখন দুটো পার্টির মধ্যে বা দুজন মানুষের মধ্যে বা দুটো দেশের মধ্যে একটা ঝগড়া অশান্তি চলতে থাকে, তখন তিনি সেখানে মানে সলিউশন করার চেষ্টা করেন তাদের,
তাকে বলা হয় আরবিট্রেটর। এরপর আসছে অ্যাসেটিক। অ্যাসেটিক মানে যিনি খুব অস্টিয়ার লাইফ লিড করেন, ভালো বাংলা বললে বলা যায় কৃচ্ছ সাধন করেন। কৃচ্ছ সাধন, কৃচ্ছ সাধনের বাংলার মানে বলতে পারবে তোমরা? কৃচ্ছ সাধন করা কেউ বলতে পারবে এটার অর্থ কি? মানে তিনি কিন্তু কোনো রকম লাক্সারি, বিলাসবহুল জীবনযাপন বা মানে এইটা দরকার ওইটা দরকার, এসি দরকার, ফ্রিজ দরকার, সোফা দরকার ঘুমানোর জন্য, গদি দরকার, এই রকম কোনো কিছুতেই তিনি অভ্যস্ত নন। তিনি একদম কঠোরভাবে সাধুর মতো জীবনযাপন করে, এটাকেই বলা হয় অ্যাসেটিক। অ্যাথেইস্ট, তিনি বিশ্বাস করেন ভগবান নেই। আমরা অ্যাগনস্টিক মানে বলেছিলাম ভগবান আছে কিনা তাতে তিনি সন্দেহ প্রকাশ করেন, কিন্তু অ্যাথেইস্ট মানে তিনি পুরোপুরি বিশ্বাস করেন ভগবান নেই, নাস্তিক। অ্যাথেইস্ট মানে হচ্ছে নাস্তিক। থিইস্ট মানে ঠিক অপোজিটটা, আস্তিক, যিনি বিশ্বাস করেন ভগবান আছেন, এটা ঠিক অপোজিটটা, আস্তিক। তারপরে দেখো বলছে ব্যাংক্রাফট কিংবা ইনসলভেন্ট, দুটোর মানে এক, সেটা হচ্ছে দেউলিয়া হয়ে যাওয়া। দেউলিয়া হয়ে যাওয়া মানে কি বলো? কোনো ব্যক্তি ধরো ব্যাংক থেকে টাকা ধার করেছে, লোন নিয়েছে, হ্যাঁ, এবার সে কি করছে, তার ঋণটা শোধ করতে পারছে না, তখন তাকে বলা হয় ব্যাংক্রাফট বা ইনসলভেন্ট, দেউলিয়া হয়ে যাওয়া। বা ধরো কোনো কোম্পানি, ঠিক আছে, পুরোপুরি সে ব্যাংক্রাফট হয়ে গেছে, তার মানে টাকা শোধ করার ক্ষমতা নেই। এরপর আছে বিগট বা ফ্যানাটিক। বিগট বা ফ্যানাটিক মানে ধর্মান্ধ, ইয়েস। ধরো কারোর মধ্যে কোনো ধর্মের বিষয়, হ্যাঁ, মানে কোনো একটা বিষয় নিয়ে যে যার মধ্যে আমরা অতিরিক্ত পরিমাণে মানে গোঁড়ামি দেখতে পাই, মানে দুটো মিনিংটা মোরলেস একই রকম। বিগট মানে যে ধর্মান্ধ, যার মধ্যে প্রচুর উৎসাহ আছে, সে মনে করে যে মানে মানে তার যে উৎসাহটা কেউ কখনো থামাতে পারবে না, ধর্ম নিয়ে বলো বা পলিটিক্যাল আইডিওলজি নিয়ে বলো। আর ফ্যানাটিক মানেও কিন্তু সে তাই এতটাই উৎসাহী যে তাকে তুমি যতই বোঝাও না কেন সে কিছু বুঝতে চাইবে না। তার মনে হবে না আমি যেটা বলছি আমার ধর্মটাই সব থেকে বড় বা আমার পলিটিক্যাল আইডিওলজিটাই সব থেকে বড়, সর্ব থেকে সুপিরিয়র, অন্যদেরটা নয়। দুটো কিন্তু মোরালেস একই রকম। সো বিগট অ্যান্ড ফ্যানাটিক মানে যে মানুষটার মধ্যে অতিরিক্ত পরিমাণে এনথুজিয়াজম আছে, এটা রিলিজিয়াস ম্যাটার হতে পারে বা পলিটিক্যাল ম্যাটারও হতে পারে, তাকে ধর্মান্ধ বলতে পারো বা তুমি বলতে পারো যে কট্টরপন্থী, এরকমও বলতে পারো। বোহেমিয়ান, বোহেমিয়ান মানে হচ্ছে যাযাবরের মতো লাইফস্টাইল করে। বোহেমিয়ান মানে যাযাবরের মতো লাইফস্টাইল করে। এইটা একটা সময় মানে বিদেশে মানে বিদেশ থেকে এই জিনিসটাই আমাদের দেশে এসেছে। যেমন ধরো যখন বিটলস মানে বিখ্যাত একটা ব্যান্ড, ইংলিশ ব্যান্ড বিটলস, তারা যখন উত্থান হলো তখন 90s সময়, সে বিটলস যারা গান করছে, পপ মিউজিক গান করছে, ঠিক আছে, তারা তখন অনেক ড্রাগস করতো, তারপর তারা মানে বড় বড় করে চুল রাখতো, তারপর তারা নিজেদের মতো একটা আড্ডাখানা তৈরি করতো, সেখানেই তারা পড়ে থাকতো, সেখানেই গান করছে, সেখানেই ক্রিয়েটিভ কাজকর্ম চলছে, তারা সংসার করা বা বাড়িতে আসা বা সমাজের অন্যান্য মানুষের সাথে মেলামেশা করা বা ধরো ফ্যামিলি মেম্বারদের সাথে টাইম স্পেন্ড করা, তারা সেগুলো করতো না। তারা তাদের কাজটাকেই ওই যে মানে পপ মিউজিকটাকেই তারা এতটাই বেশি মানে ব্লুজ মিউজিকটাকে তারা এতটাই বেশি মানে ধ্যান জ্ঞান বানিয়ে নিয়েছিল যে তাদের লাইফস্টাইলটাই পুরো চেঞ্জ হয়ে গেছিল। এবং সেখান থেকে কিন্তু এই বোহেমিয়ান লাইফস্টাইলের একটা কনসেপ্ট চলে আসে, যেটা পরবর্তীকালে আমাদের বাংলাতে যারা ব্যান্ড মেম্বার ছিল বা ব্যান্ড কালচার করছিল তাদের মধ্যে সেটা আমরা দেখতে পাই, ব্যান্ডের মেম্বার বা ব্যান্ডের সিঙ্গার, ঠিক আছে, বোহেমিয়ান লাইফস্টাইল অর্থাৎ একটা অপ্রচলিত জীবনযাত্রা, আর পাঁচটা মানুষের মতো সাধারণ জীবনযাত্রা নয়, একটু আনকনভেনশনাল লাইফস্টাইল। ক্যাকোগ্রাফিস্ট খুব বাজেভাবে বানান ভুল করে, ক্যাকোগ্রাফিস্ট খুব বাজেভাবে বানান ভুল করে, তাকে বলা হয় ক্যাকোগ্রাফিস্ট। শভিনিস্ট, শভিনিস্ট মানে তার মনে হয় যে তার যে আইডিয়া সেটা কিন্তু সবার থেকে বেশি ভালো এবং তার মধ্যে একটা ইগো কাজ করে যে আমি সবার থেকে শ্রেষ্ঠ। যেরকম আমরা একটা কথা বলে থাকি মেল শভিনিস বা মেল শভিনিজম, অর্থাৎ পুরুষদের মনে হয় তারা নারীদের থেকে সর্বগুণে বেশি উন্নত, বেশি সুপিরিয়র।
এবং সেখান থেকেই কিন্তু তাদের মধ্যে একটা অহংকারের সৃষ্টি হয়, তাকে বলা হয় মেল শভিনিজম। ঠিক আছে। কনৌসার, কনৌসার যিনি শিল্পকলা বা যিনি বলো সাহিত্য, ঠিক আছে, বা যিনি বলো ফুড, এই সম্পর্কে প্রচণ্ডভাবেই কিন্তু মানে বিশেষজ্ঞ। কনৌসার তিনি শিল্পকলা বলো, সাহিত্য বলো, মিউজিক বলো, সরি এখানে ফুড হবে না, এখানে মিউজিক হবে, বা তুমি ধরো সঙ্গীত, এই সমস্ত মানে শিল্পকলার বিষয়ে তার প্রচণ্ডভাবেই একটা এক্সপার্টিস আছে, তাকে বলা হয় কনৌসার। আর এটার ঠিক অপোজিটটা হবে লিবার্টিন। লিবার্টিন হচ্ছে অপোজিট, যার শিল্পকলা, সঙ্গীতে, সাহিত্যে কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই, একদমই পছন্দ করে না, তাকে বলা হয় লিবার্টিন। ঠিক আছে। কনৌসার, তার অপোজিট হবে লিবার্টিন। আচ্ছা, কন্টেম্পোরারিজ তো তোমরা জানো, সমসাময়িক, মানে একই সময় জন্মগ্রহণ করেছে, একই সময় বসবাস করেছে, তাকে বলে কন্টেম্পোরারিজ বা সমসাময়িক। কনভালেসেন্ট, কনভালেসেন্ট মানে হচ্ছে যে শরীর খারাপ থেকে সুস্থ হয়ে উঠেছে, আরোগ্য লাভ করেছে, তাকে বলা হয় কনভালেসেন্ট। আর শরীর খারাপ থেকে সুস্থ হয়ে ওঠা, এই যে বিষয়টা, তাকে বলা হয় কনভালেসেন্স। ককেট, ককেট মানে হচ্ছে খুব লুজ মোরাল এরকম একজন মহিলা, যিনি পুরুষদের সাথে নির্দ্বিধায় ফ্লার্ট করেন, তাকে বলা হয় ককেট। মানে আমরা যাকে বলে থাকি একটু বাজে ধরনের মহিলারা, আমরা প্রস্টিটিউট বলতে পারি, তাকে ককেট বলা হয়। কসমোপলিটান, কসমোপলিটান মানে হচ্ছে যিনি মনে করেন সারা পৃথিবীটাই আমার দেশ, সারা পৃথিবীর নাগরিক আমি, বিশ্ব নাগরিক আমি, তাকে বলা হয় কসমোপলিটান, তাকে বলা হয় কসমোপলিটান, বিশ্ব নাগরিক। সাইনোসিয়র, সাইনোসিয়র হচ্ছে সমস্ত অ্যাট্রাকশনের কেন্দ্রবিন্দু, মানে সবার অ্যাটেনশনের কেন্দ্রবিন্দু, তাকে বলা হয় সাইনোসিয়র। অনেক সময় দেখবে অনেক মানুষজন থাকে, আমাদের বন্ধুরা থাকে, অনেক অনেক বাচ্চা থাকে, যারা খুব অ্যাটেনশন সিকার হয়, মানে সবার অ্যাটেনশন সবসময় ওরা চায়, যে সবাই সবসময় আমাকে নিয়ে কথা বলবে, আমাকে নিয়ে মজা করবে, আমাকে প্রায়োরিটি দেবে, আমাকে ইম্পর্টেন্স দেবে। মানে তারা কখনো সহ্য করতে পারে না যে অন্য একজন মানুষ সমস্ত লাইমলাইটে নিয়ে নেবে। দেখবে তোমরা বড়রা বসে বসে গল্প করছো, নিজেদের মধ্যে হাসাহাসি করছো, বাচ্চা যে রয়েছে সে কিছু একটা বদমাইশি করলো, ইচ্ছে করে কিছু একটা দুষ্টুমি করলো, কিছু একটা কান্নাকাটি করলো, কিছু একটা বায়না জুড়ে দিল। কেন করে? যখন সে দেখে তাকে কেউ পাত্তা দিচ্ছে না, তাকে নিয়ে কেউ মানে নাচানাচি করছে না, তখন সে কি করে, এমন একটা কিছু কাজ করে যাতে সবার অ্যাটেনশনটা আবার তার দিকে ফিরে আসে। এটা কিন্তু একটা বাজে অভ্যাস, আমরা যেটা নিজেরাও বুঝি না। এটা কিন্তু পরবর্তীকালে গিয়ে যখন বড় হয়ে যাবে তখনও কিন্তু এই প্রবলেমটা হবে, এবং এই প্রবলেমটা আস্তে আস্তে রিলেশনশিপের মধ্যেও ছড়িয়ে যায়। এই প্রবলেমগুলো যে সবসময় মনে হয় অন্য পার্টনার তাকেই সব থেকে বেশি প্রায়োরিটি দেবে, অন্য কারোর সাথে কেন কথা বলবে, অন্য কাউকে কেন প্রায়োরিটি দেবে, এখান থেকে খুব বাজে রকমভাবে একটা কিন্তু মানে পজিটিভনেসের সৃষ্টি হয়, এখান থেকে খুব একটা সন্দেহবাতিকের সৃষ্টি হয়। ঠিক আছে। এবং সেই রিলেশনশিপগুলো কিন্তু খুব একটা ভালো হয় না, সুখের হয় না। তো এই যে সাইনোসিয়র, সে সবসময় অ্যাটেনশন চায় লোকের, সে সবসময় লোকের অ্যাটেনশনের কেন্দ্রবিন্দু হতে চায়। সিনিক, কিছু কিছু দেখবে ইন্টারভিউয়ার, আমি জাস্ট একটু অন্য কথা বলছি, ইন্টারভিউ নিচ্ছে, একজন ধরো সেলিব্রিটি ইন্টারভিউ নিচ্ছে, এবার দেখবে কিছু কিছু ইন্টারভিউয়ার নিজেরা বড্ড বেশি বকে। মানে ইন্টারভিউ যাকে নিচ্ছে সেই ব্যক্তিকে প্রশ্ন করলো, সেই ব্যক্তি একটু উত্তর দিয়েছে, সঙ্গে সঙ্গে সে আবার কিছুটা কমেন্ট করবে, সেই ব্যক্তি আরেকটু উত্তর দিয়ে ইন্টারভিউ আরেকটু কমেন্ট করবে, মানে ওই সেলিব্রিটিকে বলতেই দেয় না, বেশিরভাগ কথা নিজেই বলে। এটাও কিন্তু অ্যাটেনশন সিকিং, কারণ তার মনে হয় সবাই যদি সেলিব্রিটির কথা শোনে তাহলে তার গুরুত্বটা কমে যাবে। তাই কি করে, সে মাঝে মধ্যেই কিছু কিছু কমেন্ট করে করে নিজেকেও অ্যাটেনশনে কেন্দ্রবিন্দুতে রাখার চেষ্টা করে, যে লোকজন আমার কথাটাও শুনবে। বুঝতে পেরেছ? তো এইটা কিন্তু সে ছোটবেলাকার ওই প্রবলেমটা কাজ করে বড় হয়ে যাওয়ার পরেও। সিনিক, সিনিক মানে যে নিন্দুক, যে সব কিছুতেই নিন্দা করে, তোমার কোনো প্রচলিত ধ্যান ধারণা, তোমাদের কোনো আচার বিচার, রীতিনীতি, সব কিছুতেই সে নাক সিট করে নিন্দা করে, তাকে বলে সিনিক। ডেবোনেয়ার, ডেবোনেয়ার হচ্ছে খুব চার্মিং, ভীষণ হ্যান্ডসাম একজন ছেলে, একজন পুরুষ, তাকে বলে ডেবোনেয়ার। ঠিক আছে। খুব হ্যান্ডসাম, খুব কনফিডেন্ট, খুব চার্মিং একজন পুরুষ, খুব সুন্দর ড্রেস আপ করে, ঠিক আছে, তাকে বলে ডেবোনেয়ার। ডেমাগগ, ডেমাগগ হচ্ছে এমন একজন লিডার যিনি তার বাগ্মিতা, অরাটরি বা বাগ্মিতা দিয়ে, তার বক্তৃতা দেওয়ার ভাষণ দেওয়ার ক্ষমতার দ্বারা লোকজনকে উত্তেজিত করতে পারে, লোকজনকে নিজের দিকে পুরোপুরি আকৃষ্ট করতে পারে।
ঠিক আছে, তিনি যেমনটা চাইবেন লোকজন তেমনভাবেই মানে তার কথা অনুযায়ী কিন্তু চলবে, পুরোপুরি লোকজনকে নিজের বশে করে নেয়, এরকম লিডারকে বলা হয় ডেমাগগ। ডিলেটান্টে, ডিলেটান্টে ড্যাবলার। ড্যাবলার মানে হচ্ছে যে ধরো আর্ট শিল্পকলা কোনো কিছুতে সিরিয়াস নয়, মানে শিখছে, শখে পড়ে আছে, তার কোনো প্রফেশনাল ডিগ্রি নেই, প্রফেশনাল স্কিল নেই, ঠিক আছে, সে কিন্তু খুব বেশি ডিটেলে জানে না, এক্সপার্ট নয়, কিন্তু তার ভালো লাগে, শিল্প ভালো লাগে, অনেক কাছে গান শুনতে ভালো লাগে, অ ক খ বোঝে না, বা কোন সুর কোন তাল কোন কি কিছুই বোঝে না, কিন্তু গান শুনতে ভালো লাগে, তাকে তুমি ড্যাবলার বলবে। অনেকের আছে ভালো ভালো ছবি দেখতে ভালোবাসে, এক্সিবিশনে যায়, কিন্তু ছবি কিছু বোঝে না, কালারের কনসেপ্ট কিছু নেই, কোন কালার কেন ব্যবহার করেছে, কি বোঝাতে হয়েছে, সেসব কিছু বোঝে না, কিন্তু দেখতে ভালো লাগে, তাকে বলা হয় ড্যাবলার। ঠিক আছে, শখে পড়ে কাজটা করে। এফেমিনেট, এফেমিনেট হচ্ছে মানে মেয়েলি পুরুষ বলতে পারো, যে সমস্ত পুরুষের মধ্যে আমরা মেয়েলি মানে মেয়েদের মতো কিছু কোয়ালিটি দেখতে পাই হাঁটা চলা কথাবার্তার মধ্যে, তাকে আমরা এফেমিনেট বলতে পারি। এরপর আসছে ইগোইস্ট। ইগোইস্ট হচ্ছে যে সবসময় নিজেকে ভালোবাসে, মানে প্রচণ্ড সেলফিশ, তাকে বলে ইগোইস্ট। আর একটা আছে ইগোটিস্ট। ইগোটিস্ট মানে যে সবসময় নিজের অ্যাচিভমেন্ট নিয়ে কথা বলে, নিজের কৃতিত্ব নিয়ে বড়াই করে, শো অফ করে, দেখো আমি এটা করেছি ওটা করেছি, তাকে বলা হয় থাকে ইগোটিস্ট। বোঝাতে পারছি? তাহলে ইগোইস্ট মানে হচ্ছে যে খুব স্বার্থপর হয়, সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, তার মনে হয় সবসময় লোকজন আমার প্রতি অ্যাটেনশন দেবে, তাকে বলে ইগোইস্ট। আর ইগোটিস্ট হচ্ছে যে সবসময় অহংকার প্রকাশ করে, আমি এটা করেছি আমি সেটা করেছি, অহংকার প্রকাশ করে, তখন তাকে বলা হয় ইগোটিস্ট। আচ্ছা, এর পরের শব্দ দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমিগ্রান্ট এবং ইমিগ্রান্ট। এমিগ্রান্ট এবং ইমিগ্রান্ট, এটা বোধহয় আগের দিনও বুঝিয়েছিলাম। দেখো, এমিগ্রান্ট মানে হচ্ছে তুমি যখন ইন্ডিয়া থেকে ইউএসএতে চলে যাচ্ছ, তখন ভারতবর্ষের লোকজন, তোমার বাড়ির লোকজন, ফ্যামিলি মেম্বাররা, বন্ধু বান্ধব সবাই অভিমান করে বলবে তুমি একজন এমিগ্রান্ট, তুমি নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে বসবাস করছো, তখন তাকে বলবে এমিগ্রান্ট। এবার তুমি যখন অন্য দেশে, ধরো আমেরিকাতে গিয়ে পৌঁছলে, বা দুবাইতে গিয়ে পৌঁছলে, সৌদি আরবে গিয়ে পৌঁছলে, সেখানে পৌঁছানোর পরে বসবাস শুরু করলে, এবার সেখানকার লোকজন তোমাকে বলবে তুমি ওদের দেশে ইমিগ্রান্ট। বুঝতে পারলে? অর্থাৎ তুমি যখন আমেরিকাতে গিয়ে বসবাস শুরু করবে, দেশে গিয়ে বসবাস শুরু করবে, তখন সেই দেশের লোকজন তোমাকে বলবে তুমি সেখানকার ইমিগ্রান্ট। হলো? আশা করি বুঝতে অসুবিধা কোথাও নেই। ঠিক করে বুঝতে পারছো তো? ওকে। এপিকিওর। এপিকিওর মানে হচ্ছে যিনি খেতে ভালোবাসেন এবং খাবারের সম্পর্কে তার কিন্তু খুব ভালো একটা আইডিয়া আছে, মানে এক্সপার্ট, কোন খাবার কোন দেশের, কিভাবে রান্না করতে হয়, কোন খাবারে কত ক্যালোরি, কোন খাবার খেলে কি কি হবে, এইগুলো সম্পর্কে তার খুব নলেজ, তাকে বলা হয় এপিকিওর। ফাস্টিডিয়াস, খুব খুঁতখুঁতে, খিটখিট করে, খুব পিটপিট করে, মানে তাকে কিছুতেই সন্তুষ্ট করা যায় না। ভেরি হার্ড টু প্লিজ, তাকে কিছুতেই সন্তুষ্ট করা যায় না, তাকে বলে ফাস্টিডিয়াস। এরপরে আসছে ফ্যাটালিস্ট। ফ্যাটালিস্ট মানে হচ্ছে যিনি বিলিভ করে ইন ফেট, ভাগ্যে বিশ্বাস করে, ভাগ্যবাদী, ভাগ্যে বিশ্বাস করে। তারপরে আছে ফেমিনিস্ট। ফেমিনিস্ট মানে যিনি মানে নারীবাদী বলতে পারো, যিনি মনে করেন যে মহিলারা পুরুষদের সমান অধিকার পাওয়ার যোগ্য, মহিলাদের পুরুষদের সমান ক্যাপাবিলিটি আছে, তাকে বলে ফেমিনিস্ট। ঠিক আছে। আর একটা হচ্ছে ফাইলোজিনিস্ট। ফাইলো মানে ভালোবাসা, গায়নি মানে হচ্ছে মহিলা, মহিলাদেরকে যিনি ভালোবাসেন, অর্থাৎ যিনি মনে করেন যে মহিলাদের ওয়েলফেয়ারের জন্য, মহিলাদের উন্নতির জন্য কাজ করা উচিত, তাকে বলে ফাইলোজিনিস্ট বা ফেমিনিস্ট, দুটোই বোঝাতে পারে। এরপর আছে ফিউজিটিভ। ফিউজিটিভ মানে যে পলাতক, পলাতক আসামি মানে যিনি মানে পুলিশের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছেন, বা যাতে তাকে শাস্তি না পেতে হয় তার জন্য পালিয়ে বেড়াচ্ছে, তাকে বলা হয় তাকে ফিউজিটিভ। এবার হচ্ছে হ্যান্ডপেক্ট। হ্যান্ডপেক্ট মানে হচ্ছে একজন হাজব্যান্ড যিনি তার ওয়াইফের দ্বারা পুরোপুরি মানে আন্ডার কন্ট্রোল থাকে, ওয়াইফ যদি উঠতে বলে ওঠে, বসতে বললে বসে, ওয়াইফের কথা শুনে তিনি চলেন, তাকে বলা হচ্ছে হ্যান্ডপেক্ট। এবার দেখো হেডোনিস্ট। হেডোনিস্ট হু বিলিভস ইন সেন্সুয়াল প্লেজার। হেডোনিস্ট মানে কি বলো? যিনি যার মনে হয় যে মানে জীবনের সুখটাই হচ্ছে আসল, শারীরিক সুখ, পেটের সুখ, এগুলো হচ্ছে খুব মানে সব থেকে বড় জিনিস লাইফে, সুখবাদী, তাকে বলা হয় হেডোনিস্ট, যিনি সবসময় সুখে থাকতে ভালোবাসেন, যার কাছে ফিজিক্যাল প্লেজার
সেন্সুয়াল প্লেজার ভীষণভাবে ইম্পর্টেন্ট। হেরেটিক, হেরেটিক হচ্ছে যিনি ধর্মের বিরুদ্ধে কাজ করে, বিধর্মী, ধর্মের বিরুদ্ধে কাজ করে, তাকে বলে হেরেটিক। অনারারি, অনারারি মানে হচ্ছে যিনি একটা পোস্ট হোল্ড করেন কিন্তু তাকে কিছু স্যালারি দেওয়া হয় না, মানে তাকে খুব কম নগণ্য একটা স্যালারি দেওয়া হয় সাম্মানিক হিসেবে, তাকে প্রায় স্যালারি দেওয়া হয় না বললেই চলে। এটার অপোজিট হবে, অনারারির অপোজিট হবে সিনেকিওর। সিনেকিওর হচ্ছে তুমি একটা হোল্ড পোস্ট করছো না, তোমার কোনো কাজ নেই কিন্তু তোমাকে এত এত টাকা স্যালারি দেওয়া হয়। সিনেকিওর হচ্ছে তোমার কোনো কাজ নেই কিন্তু তোমাকে হাই স্যালারি দেওয়া হয়, নো ওয়ার্ক বাট হাই স্যালারি, কোনো কাজ নেই কিন্তু তোমাকে এত এত টাকা দেওয়া হয়, তাকে বলা হচ্ছে সিনেকিওর। আর অনারারি হচ্ছে যার কাজ আছে কিন্তু তাকে স্যালারি দেওয়া হয় না, টাকা দেওয়া হয় না। ঠিক আছে, এরপরে বলছে হাইপোকন্ড্রিয়াক। হাইপোকন্ড্রিয়াক মানে যার সবসময় নিজের স্বাস্থ্য সম্পর্কে তিনি খুবই ভীত থাকেন, সবসময় তার চিন্তা হয়, তাকে বলে হাইপোকন্ড্রিয়াক। মানে তার সবসময় মনে একটা শরীর খারাপ হচ্ছে, কাল্পনিক শরীর খারাপ, এই প্রবলেম হচ্ছে ওই প্রবলেম হচ্ছে, ডাক্তারের কাছে গেলে ভালো লাগবে, এই ওষুধ খেলে ভালো লাগবে, তখন তাকে বলে হাইপোকন্ড্রিয়াক। এরপর হচ্ছে আইকনোক্লাস্ট। আইকনোক্লাস্ট মানে যিনি বিভিন্ন মূর্তি ভেঙে ফেলেন, মানুষের যে ট্র্যাডিশন, প্রথা, প্রচলিত ধ্যান ধারণা সেগুলোকে ভীষণভাবে ক্রিটিসাইজ করেন, সমালোচনা করেন, একদম পছন্দ করেন না, তাকে বলা হয় তাকে আইকনোক্লাস্ট। এরপর আসে ইললিটারেট। ইললিটারেট মানে যিনি লেখাপড়া জানেন বা নিরক্ষর বলতে পারে, তাকে বলা হয় ইললিটারেট। ইমপ্রেগনেবল, ইমপ্রেগনেবল মানে হচ্ছে অভেদ্য, যাকে তুমি ভেদ করতে পারবে না, অভেদ্য, যার ভেতর দিয়ে তুমি প্রবেশ করতে পারবে না, যার ভেতর দিয়ে তুমি পেনিট্রেট করতে পারবে না, তাকে বলা হয় ইমপ্রেগনেবল বা অভেদ্য কোনো জিনিস। ধরো বলা গেল যে এই যে দুর্গটা আছে বা ফোর্ট আছে, তার পাঁচিলগুলো, তার দেওয়ালগুলো ইমপ্রেগনেবল, অর্থাৎ সেই দেওয়াল ভেদ করে কোনো শত্রু প্রবেশ করতে পারবে না, তখন তাকে বলা হয় ইমপ্রেগনেবল। এরপর আছে ইম্পস্টার। ইম্পস্টার মানে হচ্ছে যিনি ঠগ, যিনি ঠগ মানে যার মনে হয় যে মানে তিনি নিজের পরিচয় লুকিয়ে অন্য কারোর পরিচয় নিয়ে লোকের সামনে থাকে, তাকে বলে ইম্পস্টার বা ঠগ। দেখো আমরা বলছিলাম ইন্ট্রোভার্ট, ইন্ট্রোভার্ট মানে যিনি নিজেকে খোলাখুলিভাবে লোকজনের সাথে প্রকাশ করতে পারেন না, মনের কথা খুলে প্রকাশ করতে পারে না, বলতে পারে না, কারোর সাথে শেয়ার করতে পারে না, নিজেকে গুটিয়ে রাখেন, সমাজের সবার সাথে মেলামেশা করতে পারেন না, তাকে বলা হয় তাকে ইন্ট্রোভার্ট। এক্সট্রোভার্ট ঠিক তার অপোজিট, মানে তিনি সবার সাথে মেলামেশা করতে পারেন, খোলাখুলি আলোচনা করতে পারেন, মনের কথা বলতে পারেন, খুব বহির্মুখী, সবার সাথে তিনি মেলামেশা করেন, সবাই তাকে চেনে, সবাই তাকে জানে, ঠিক আছে, তাকে বলে এক্সট্রোভার্ট। আইটি নারী। আইটি নারী মানে হচ্ছে ধরো তুমি কোথাও ঘুরতে যাচ্ছ, এখন ঘুরতে গেলে তুমি প্ল্যান করবে কবে কোথায় ঘুরবে, কখন কোথায় থাকবে, কিভাবে যাবে, কোথা থেকে কোথায় যাবে, কদিন থাকবে, কি কি জিনিস দেখবে, এই যে পুরো প্ল্যানটা, তোমার জার্নির যে পুরো প্ল্যানটা, তাকে বলা হয় আইটিনারি। ইনভিনসিবল, ইনভিনসিবল মানে যাকে সহজে তুমি মানে পরাজিত করতে পারবে না, অজেয়, যাকে তুমি পরাজিত করতে পারবে না, ইনভিনসিবল। আচ্ছা, ভালনারেবল। ভালনারেবল মানে খুব সহজেই যাকে তুমি ক্ষতি করতে পারবে, যাকে তুমি আহত করতে পারো, সে খুব ভঙ্গুর হয় বা বলতে পারো সে খুব কমজোর হয়, তাকে বলা হয় ভালনারেবল। লিবার্টিন, আমি একটু আগেই বলেছি লিবার্টিন যিনি হচ্ছেন লিবার্টিন বা লিবার্টিন না, ওইটা আই থিঙ্ক ওটা ভুল, ওটা লিবার্টিন নয়, না না, লিবার্টিন মানে যে লম্পট অ্যাকচুয়ালি, বা ফিলান্ডারার, দুটোর মিনিং এক, লিবার্টিন বা ফিলান্ডারার হবে না, এটা ভুল বলেছিলাম, এটা ফিলিস্টাইন হবে, এই দুটো বারবার দেখো, এটা একটু ভুল বলেছিলাম, সরি। এখানে বলেছিলাম কনসার হচ্ছে যিনি আর্ট বা মিউজিক নিয়ে প্রচণ্ডভাবেই যার ইন্টারেস্ট রয়েছে, এক্সপার্ট, এটার অপোজিট হবে ফিলিস্টাইন, এটা অপোজিট হবে ফিলিস্টাইন, যার আর্ট বলো
মিউজিক বলো বা লিটারেচারে কোনো ইন্টারেস্ট নেই, নো ইন্টারেস্ট, তাকে বলা হয় যে ফিলিস্টাইন। সরি, এটা একটু ভুল হয়েছিল, ফিলিস্টাইন তাকে বলা হয়। ঠিক আছে, কনসারের অপোজিট হবে ফিলিস্টাইন। আর এখানে যেটা বলছি লিবার্টিন হচ্ছে লম্পট, মানে যে বিভিন্ন মানুষের সাথে সেক্সুয়াল রিলেশনশিপ করে। এবং ফিলান্ডার একই রকম, ফিলান্ডার এবং লিবার্টিন যার কোনো নৈতিকতা নেই, যার যার মধ্যে আমরা লম্পট্য দেখতে পাই, তাকে বলে ফিলান্ডার কিংবা লিবার্টিন। মার্টার, মার্টার হচ্ছে যিনি শহীদ, শহীদ মানে তিনি কোনো মহান উদ্দেশ্যে, সেটা ধর্মীয় কারণ হতে পারে, পলিটিক্যাল কারণ হতে পারে, ধর্মীয় উদ্দেশ্যে বা নিজের দেশের জন্য হতে পারে, তিনি প্রাণ বিসর্জন দেন, তাকে বলে মার্টার। মার্সিনারি হচ্ছে একজন প্রফেশনাল সৈন্য, যাকে টাকার বিনিময়ে তুমি যে কোনো দেশের বিরুদ্ধেই লড়াই করাতে পারো, তাকে বলে মার্সিনারি। ঠিক আছে, তাকে বলা হয় মার্সিনারি, অর্থাৎ একজন সৈন্য যে টাকা নিয়ে যে কোনো দেশের বিরুদ্ধে, যার বিরুদ্ধে বলবে তার বিরুদ্ধে সে লড়াই করবে, যুদ্ধ করবে। বা তুমি যদি কোনো সৈন্য না বলে এরকমটা বলো যে কোনো একজন মানুষ তিনি টাকার বিনিময়ে যে কোনো কিছু করতে পারেন, তাকে বলা হয় মার্সিনারি, তাকে বলা হয় মার্সিনারি। আচ্ছা, এরপর আছে নেমসেক, একই নাম দুজনার, নেমসেক দুজনের একই নাম। ধরো তোমার কোনো নাম হচ্ছে কোনো সেলিব্রিটির নামে, ঠিক আছে, তখন তোমাকে সবাই সেই সেলিব্রিটির নাম বলে ডাকছে, বা সেই রকম একটা ব্যাপার। তো তুমি দুজনের একই নাম হচ্ছে, তখন তাকে বলে এ আমার নেমসেক, ও আমার নেমসেক, দুজনের নাম এক। নভিস মানে একদমই ইনএক্সপিরিয়েন্স বা অনভিজ্ঞ লোক, তাকে বলা হয়ে থাকে নভিস। নিউমিসম্যাটিক্স মানে হচ্ছে যে কয়েন কালেক্ট করে, বিভিন্ন দেশের কয়েন কালেক্ট করে, তাকে বলা হয় নিউমিসম্যাটিক্স। অপটিমিস্ট মানে হচ্ছে আশাবাদী লোকজন, সব কিছুর মধ্যে একটা ব্রাইট সাইড খুঁজে বের করেন, পজিটিভিটি খুঁজে বের করেন, অপটিমিস্ট। পেসিমিস্ট মানে নিরাশাবাদী, যে সবসময় সব কিছুর মধ্যে একটা নেগেটিভিটি খুঁজে পান, তার সবসময় মনে হয় সফল হতে পারবো না, জীবনে অনেক প্রবলেম আসবে, সবসময় নেগেটিভ অ্যাপ্রোচ, তাকে বলে পেসিমিস্ট বা নিরাশাবাদী। অরফেন মানে হচ্ছে অনাথ, যার বাবা মা দুজনেই মারা গেছে, তাকে বলা হয় তাকে অনাথ। পলিগ্লট, পলিগ্লট হচ্ছে যিনি অনেকগুলো ভাষায় কথা বলতে পারেন, বহুভাষিক, তাকে বলা হয় পলিগ্লট। প্যাসিফিস্ট মানে যিনি শান্তিবাদী, যিনি মনে করেন যুদ্ধ কোনো সলিউশন না, যুদ্ধকে ঘৃণা করে, তিনি শান্তি পছন্দ করে, তাকে বলা হয় প্যাসিফিস্ট। ফিলান্ডারার, একটু আগেই বললাম লিবার্টিন এবং ফিলান্ডারার, অর্থাৎ যিনি বিভিন্ন মানুষের সাথে সেক্সুয়াল রিলেশনশিপে যায়, যিনি লম্পট বলতে পারো। ফিলিস্তিন এখানে আছে, ফিলিস্তিন মানে হচ্ছে যিনি আর্ট এবং লিটারেচার একদমই ভালোবাসে না, পছন্দ করে না। পশ্চুমাস, পশ্চুমাস মানে হচ্ছে মৃত্যু পরবর্তী, পশ্চুমাস মানে হচ্ছে মৃত্যু পরবর্তী, অর্থাৎ বলতে পারো যে কোনো লেখকের বা কোনো শিল্পীর মৃত্যুর পরে যখন কোনো তার শিল্পকর্ম, সাহিত্যকর্ম প্রকাশিত হচ্ছে, তাকে বলে পশ্চুমাস বা মৃত্যু পরবর্তী। পেডেস্ট্রিয়ান হচ্ছে পায়ে হেঁটে, হু গোজ অন ফুট, পায়ে হেঁটে চলাচল করে, তাকে বলে পেডেস্ট্রিয়ান। রেক্লিউজ, রেক্লিউজ হচ্ছে একা একা থাকে, তপস্বী পুরুষ বা সাধু পুরুষ, যারা নিজেদের মতো সমাজ থেকে গুটিয়ে নেয়, সমাজে কারোর সাথে কথাবার্তা বলে না, খুব একটা মেলামেশা করে না, একাকী তারা নির্জনে বসবাস করে, তাকে বলা হয় রেক্লিউজ। স্যাডিস্ট এবং ম্যাসোকিস্ট, এই দুটো বোধহয় আগে পড়িয়েছিলাম। স্যাডিস্ট হচ্ছে যে অন্যদেরকে ব্যথা দিয়ে, কষ্ট দিয়ে খুব একটা প্লেজার পায়, সেক্সুয়াল একটা প্লেজার পায়, তাকে বলা হয় স্যাডিস্ট। যে অন্যদেরকে কষ্ট দেয়, ব্যথা দেয়, তার সেখান থেকে একটা আনন্দ পায়। আর ম্যাসোকিস্ট হচ্ছে যে নিজে নিজেকে ক্ষতি করে, নিজে নিজেকে আঘাত করে, আহত করে, করে সেখান থেকে একটা আনন্দ পায়। এই দুটো কোনোটাই কিন্তু সুস্থ মানসিকতার লক্ষণ নয়, ঠিক আছে, এগুলো দুটোই হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার। তো স্যাডিস্ট মানে যে অন্যদেরকে আঘাত করে আনন্দ পায়, ম্যাসোকিস্ট হচ্ছে যে নিজেকে আঘাত করে আনন্দ পায়।